দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে আমরা বেওতা 2 নম্বর অঞ্চলে 4টি রাস্তার শুভ উদ্বোধন করলাম। এবং শুধু এখানে 4টি নয়, গোটা ভাঙড়ে যে 65খানা রাস্তা হচ্ছে তার মধ্যে এই 4টি। আমরা প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে রোজার সময় হলেও এই রাস্তাগুলো উদ্বোধন করছি। তার একটাই কারণ যে আমরা যদি এই রমজান মাসে রাস্তাগুলো না উদ্বোধন করি তাহলে এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো না, যার কারণে হাজার কষ্ট হলেও আমরা এই পবিত্র রমজান মাসে এই রাস্তাগুলো আমরা উদ্বোধন করছি। 100 কোটি টাকার কাজ হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কতটা এই পর্যন্ত হয়েছে বলে মনে হয়? দেখুন, আমরা এই পর্যন্ত প্রায় 200 কোটির কাছাকাছি টাকা 200 কোটি টাকার কাজ এই ভাঙড়ে গত 23 থেকে 25 সাল 200-র অনেক বেশি কোটি টাকার কাজ আমরা করেছি। এর বাইরে এখানে প্রায় 20,000 ঘর ছিল PWL-এ বাংলার বাড়ি, এবং আবার ফের 22,700 ঘর, তার মধ্যে এমনি 18,000 সার্ভে হয়ে গেছে। এই ঘরগুলো আমরা এখানে আমরা দিতে পেরেছি। পাশাপাশি এখানে বিজয়গঞ্জ বাজারের ব্রিজ থেকে শুরু করে, মাঝেরাইটের ব্রিজ থেকে শুরু করে, চণ্ডীরহাট ব্রিজ থেকে শুরু করে, বামুনিয়া বড়ালিঘাট থেকে শুরু করে ভোজের মাঠের বিভিন্ন যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো আমরা ইতিমধ্যে কোনোটা নির্মাণ করেছি, কোনোটা রিপেয়ারিং করেছি। এই কাজগুলো মামাটি মানুষের সরকার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। গতকাল নওশাদ সিদ্দিকী তিনি তো দাবি করলেন বিধায়ক শওকত মোল্লা যে সমস্ত রাস্তাঘাট এবং ব্রিজ উদ্বোধনের কাজ করছে সেই সব কাজের মাধ্যমে কলম চলেছে আমার, হয়তো উদ্বোধন করছে বিধায়ক শওকত মোল্লা কিন্তু কলম চলেছে আমার কথায় সেই সব কাজগুলো বেরিয়ে এসেছে। শুনুন, এই নাক কান কাটা একজন মানুষ, এর কোনো নীতি নৈতিকতা আদর্শ বলে কিছু নেই। মানুষের একটা লজ্জা থাকে, একটা মানুষ তার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এর লজ্জা শরম কিছু নেই। কোন লজ্জায় বলে আমি কাজ করতে পারি না, আমি বলবো যে ওরা সরকার যা আছে ওরা কাজ করছে, আমি পাচ্ছি না। আমি আছি বলে কাজ হচ্ছে, আমার জন্য কাজ হচ্ছে। এই অসভ্যতা, এই নোংরামি আর কতদিন ভাঙড়ের মাটিতে করবেন? তাহলে আপনি তাহলে আছেন বলে তাহলে ভাঙড়ে যে 3টে অঞ্চলে ঘর পাচ্ছে না কেন? তাহলে আপনার জন্যই ঘর পাচ্ছে না, এটা আমরা ধরে নেব। এখানকার উন্নয়নের ছিটে ফোটা কোনো অবদান এই নওশাদ সিদ্দিকীর নেই। ভাঙড়ে গত 5 বছরে যেটুকু উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হয়েছে, আর আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের ইচ্ছার উপরে হয়েছে, তাদের আবেদনে সাড়া দিয়ে হয়েছে। ফলে এখানে এদের এই ধরনের অসভ্য মানুষগুলো এরা খুব নোংরা প্রকৃতির মনের হয়। এই ভদ্রলোক অত্যন্ত নোংরা প্রকৃতির, এর ভাষা, এর কথাবার্তা এখন মানুষ ঘৃণা করে। এর কাছ থেকে এই ধরনের কথা শুনবে, এটা তো নতুন কিছু নয়, বাংলার মানুষ সবই জানে। আগামীতে আরো কতটা উন্নয়ন দেখবো ভাঙড়ে? দেখুন, আমাদের একটাই লক্ষ্য, ভাঙড় বিধানসভার প্রত্যেকটি রাস্তাঘাট হয় পিচের এবং না হয় কংক্রিটের করতে হবে। আমাদের 2 গরিব মানুষের যারা ঘর পায়নি তাদের প্রত্যেকের ঘরের ব্যবস্থা করা উচিত। 3, আমাদের ভাঙড়ের যে মানচিত্রতে তুলে ধরা ভাঙড়ের যতগুলো গেটওয়ে আছে, মানে ভাঙড় একবার নিউ টাউন হিটকোর কাছাকাছি, ওদিকে বাসন্তী হাইওয়ে, ওদিকে উত্তর 24 পরগনার বর্ডার, ওদিকে জামিরগাছি, ওদিকে মিনাখা চণ্ডীপুর আমাদের বর্ডার, ওদিকে ক্যানিং পূর্ব বিধানসভার যেখানে জাউলগাছি পার হয়ে সাপার কাছে বর্ডার। আমরা আগামী দিনে 2026-এর পর সমস্ত জায়গা একটা করে গেট করা উচিত বলে আমরা মনে করি। এবং এছাড়াও আমাদের গোটা ভাঙড় বিধানসভা আমাদের লক্ষ্য একটাই, যুবসাথী প্রকল্প বলি, কন্যাশ্রী বলি, রূপশ্রী বলি, লক্ষ্মীর ভাণ্ডার বলি, কৃষক বন্ধু বলি, যতগুলো সরকারের যে প্রকল্প আছে পঞ্চায়েতের মাধ্যমে, প্রত্যেক সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে, জনপ্রতিনিধিদের দ্বারা প্রত্যেকটা মানুষের বাড়িতে তাদের এই সুযোগগুলো আমরা পৌঁছে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।